2018 সাল থেকে 2025 সাল দীর্ঘ 7 বছরে প্রত্যেকটা দিন এভারেজ 8 ঘন্টা করে তুমি ফ্রি ফায়ার গেমটি খেলে আসছো। কখনো কি একটিবারের জন্য চিন্তা করে দেখেছো সামান্য বিনোদনের জন্য তুমি যে গেমটি খেলতেছো সেই গেমটি তোমার জীবনের প্রত্যেকটি মূল্যবান মুহূর্তকে চুষে চুষে বিশ্বের দরবারে তারা কতটা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। ফ্রি ফায়ার গেমটি 2017 সালে লঞ্চ হওয়ার পরের বছরে 2018 সালে সারা বিশ্বের মধ্যে তারা নাম্বার 1 মোবাইল গেমের খাতায় নাম লেখায়। আর তুমি ফ্রি ফায়ার গেম খেলার প্রথম বছরই স্কুল থেকে টেসি নিয়ে নাও। ফ্রি ফায়ার গেম তোমার জীবনে আসার শুরুতেই তুমি তোমার লেখাপড়া সেখানে সমাপ্তি টেনে দাও। 2017 সাল থেকে 2025 সালের মধ্যে ফ্রি ফায়ার গেমটি অর্জন করেছে অনেক রেকর্ড, বিশ্বের বড় বড় কান্ট্রি থেকে পেয়েছে অনেক অনেক সম্মাননা। আর এদিকে ফ্রি ফায়ার গেমটি খেলতে যে তুমি সমাজের কাছ থেকে পেয়েছো অবজ্ঞা, সমাজের প্রত্যেকটা মানুষের কাছ থেকে লাঞ্ছনা, এবং তুমি তোমার জীবনের পান্থপথে চলতে গিয়ে সম্মুখীন হয়েছে শত প্রকারের ব্যর্থতা। ফ্রি ফায়ার গেমটি খেলার আগে যারা তোমার দিকে চোখ তুলে কথাও বলতে না, ফ্রি ফায়ার গেমটি খেলার কারণে তারা তোমাকে বখাটে বলতে দ্বিধাবোধ করে না। দেখো ভাই, স্বার্থপর এই দুনিয়ার বিষাক্ত সমাজ কাউকেই জায়গা দেয় না। সমাজের প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিতে হয়, আর এর জন্য প্রয়োজন স্কিল অ্যান্ড মানি, অর্থাৎ প্রচুর পরিমাণে টাকা এবং পড়ালেখা বা যে কোনো কর্মযোগ্যতা। কিন্তু এই ফ্রি ফায়ার গেম তোমাকে পৃথিবীর বুকে একজন যোগ্যতার সম্পূর্ণ মানুষ হতে দেবে না, আবার কখনো তোমাকে প্রচুর পরিমাণে টাকাও দেবে না। বরং এই ইলুমিনাতি গেম বিভিন্ন ইভেন্টে তোমার থেকে সলে বলে কৌশলে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিবে। দিন দিন তোমাকে সাইকোলজি, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভাবে আঘাত করছে। আর সব থেকে বড় কথা হলো এই ইলুমিনাতি গেম তোমার ইমানটাকেই নষ্ট করছে, নামাজের থেকে তোমাকে দূরে রাখছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে, পিতামাতার সম্পর্ক নষ্ট করছে। তাই শেষবারের মতো হৃদয়ের দরদ মাখা কণ্ঠ দিয়ে তোমাকে বলতে চাই, ভাই ফিরে এসো রবের পথে এই গেমটাকে ছেড়ে দিয়ে।